হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। আজকের ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে যে বিভিন্ন পোস্টের নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তা আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, যেখানে বন্ধুরা এমটিএস, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট এবং এছাড়া অন্যান্য বিভিন্ন রকম পোস্ট রয়েছে। যে সমস্ত পোস্টে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, ঠিক আছে, তো বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখতে পারবে। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমেই আমরা অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এই ভ্যাকেন্সি সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, কোনো রকম সময় নষ্ট না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি, যে আমরা দেখতে পাচ্ছ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। তো বন্ধুরা, এখানে তোমরা সবার উপরে যদি লক্ষ্য করো, এখানে দেখতে পারবে CPCB invites application for recruitment to the different post in CPCB on direct recruitment basis, যেখানে বন্ধুরা স্টার্টিং ডেট এবং ইন ডেট তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে পাশে অ্যাডভার্টাইজমেন্টে আমরা ক্লিক করে আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে বিস্তারিত তথ্য আলোচনা করব। যে সমস্ত ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেই অফিসিয়াল নোটিফিকেশন যা আমরা ডাউনলোড করে নিয়েছি। তো প্রথম পেজে তোমরা দেখতে পারবে এখানে অনলাইনে আবেদন করার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমরা নিচের দিকে চলে আসব এবং এক এক করে যে সমস্ত ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, সবার উপরে দেখতে পাচ্ছ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে, এখানে পাশে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পারবে। তো এরপর কি বলেছে দেখিনি। তো বন্ধুরা, এখানে বলা হয়েছে যে অনলাইনে এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা এলিজিবল তারা আবেদন করতে পারবে। যেখানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বন্ধুরা বিভিন্ন পোস্ট রয়েছে। ঠিক আছে, ভেরিয়াস পোস্ট রাখা হয়েছে। তো দেখে নিই, প্রথমত ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এর জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে 7/4/2025 থেকে, এবং অনলাইনে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 28/4/2025। এই এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এরপর নোটের মধ্যে কি বলা হয়েছে, তো বন্ধুরা এখানে একটা কাট অফ ডেট দিয়েছে। ঠিক আছে, তো এই ডেটের মধ্যেই কিন্তু সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমাদের কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, তো এই ডেট হিসেবে কিন্তু ধরা হবে। এরপর বন্ধুরা, এখানে বিভিন্ন রকম পোস্টের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে অনেকগুলো পোস্ট তোমরা দেখতে পারবে। তো প্রথম দিকে এখানে পোস্টের নাম দেখতে পারবে। ঠিক আছে, পে স্কেলও দেওয়া রয়েছে, কোন লেভেলে এখানে পে স্কেল থাকবে, এবং তার পাশে এখানে তোমরা নাম্বার অফ পোস্ট অর্থাৎ ভ্যাকেন্সি দেখতে পারবে ক্যাটাগরি ওয়াইজ, এবং তার পাশে দেখতে পারবে ঠিক আছে আপার এজ লিমিট অর্থাৎ কত বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এটা জেনারেল ক্যাটাগরি হিসেবে কিন্তু দেওয়া রয়েছে। তো প্রথম পোস্ট যেমনটা বন্ধুরা দেখতে পাচ্ছ সায়েন্টিস্ট বি। ঠিক আছে, তো এখানে পে লেভেল তোমরা পাশে দেখতে পারবে। এরপর অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, তারপর রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল সুপারভাইজার। তো এরপর 6 নম্বরে অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তারপর 7 নম্বরে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এরপর জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র ড্রাফটসম্যান। 10 নম্বরে দেখতে পাচ্ছ জুনিয়র টেকনিশিয়ান, তারপর 11 নম্বরে সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, 12 নম্বরে আপার ডিভিশন ক্লার্ক, এরপর 13 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 2। ঠিক আছে, তারপর 14 নম্বর স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্ট, জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, এরপর ফিল্ড অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ। তো এখানে টোটাল 18টা পোস্ট রয়েছে, এবং তার পাশে তোমরা এখানে কিন্তু ভ্যাকেন্সিগুলো দেখতে পারবে ক্যাটাগরি ওয়াইজ, এবং পাশে তোমরা এখানে বয়সীমা দেখতে পারবে। তো বন্ধুরা, বেশিরভাগ বয়সীমা কিন্তু 18 থেকে 27 বছর বয়সের মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং ওপরে যে সমস্ত কিছু পোস্ট রয়েছে সেগুলোর সর্বোচ্চ বয়সীমা কিন্তু 30-এ দেখতে পারবে, এবং একটা পোস্ট সায়েন্টিস্ট বি সেটা হচ্ছে 35। তো এরপর আমরা নিচের দিকে আসি বন্ধুরা। নিচের দিকে এখানে তোমরা দেখতে পারবে বন্ধুরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যাটাগরি থেকে বিলং করে, যেমন SC/ST তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, তারা ডিসাবিলিটি ক্যান্ডিডেট। ঠিক আছে, UR/EWS হলে 10 বছর, এবং ওবিসি হলে 13 বছর, এবং SC/ST হলে 15 বছরের ছাড় পাবে, এবং যারা এক্স সার্ভিসম্যান তারা এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। এখন বন্ধুরা আমরা আলোচনা করব এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স। ঠিক আছে, অর্থাৎ কোন পোস্টের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তো বন্ধুরা, তোমাদের যেমনটা প্রথম দিকে বলেছিলাম যে কিছু পোস্ট রয়েছে যেগুলোতে কিন্তু হায়ার কোয়ালিফিকেশান লাগবে। ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ সায়েন্টিস্ট বি। তো এখানে তোমরা পাশে দেখতে পারবে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি। ঠিক আছে, এবং বন্ধুরা কারা এখানে প্রেফারেন্স পাবে দেখতে পাচ্ছ, যারা মাস্টার ডিগ্রি করা থাকবে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজির ওপর। এখানে বন্ধুরা অথবা দিয়ে বলা হয়েছে। ঠিক আছে, ওপরে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অথবা দিয়ে বলা হয়েছে এই যে ইসেনশিয়াল যেটা প্রয়োজনীয় মাস্টার ডিগ্রি
এরপর বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, এখানে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি ইন ল ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন। তার সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সপিরিয়েন্সও কিন্তু প্রয়োজন, তো তোমরা এটা দেখে নেবে। তো অবশ্যই বন্ধুরা একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটিকে দেখো, আমি শেষের দিকে সেই পোস্টগুলো নিয়েও আলোচনা করব যেগুলোতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতাতেও কিন্তু আবেদন করা যাবে। এরপর সিনিয়র টেকনিক্যাল সুপারভাইজার, ঠিক আছে, এখানে পাশে তোমরা এটা দেখে নেবে। তো আমি এগুলো নিয়ে আর বিশেষ তেমন কিছু আলোচনা করলাম না। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, টেকনিক্যাল সুপারভাইজার, তারপর অ্যাসিস্ট্যান্ট। তো বন্ধুরা যেমনটা তোমরা অ্যাসিস্ট্যান্টটা দেখতে পাচ্ছ, এখানে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন যে কোনো স্ট্রিম থেকে, এবং তার সাথে এখানে ইংলিশে তোমাদের টাইপিং 35টা ওয়ার্ড পার মিনিট হতে হবে, ঠিক আছে, অথবা বন্ধুরা হিন্দিতে তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপিং হতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখতে পেলে বন্ধুরা এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে এবং তার সাথে তোমাদের এখানে টাইপিং প্রয়োজন, এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এরপর বন্ধু অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হতে হবে কমার্স নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য, এবং তার সাথে এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, জানোই অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। তো এরপর জুনিয়র ট্রান্সলেটার, এখানে মাস্টার ডিগ্রি প্রয়োজন, এটা তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। এরপর সিনিয়র ড্রাফটসম্যান, তারপর জুনিয়র টেকনিশিয়ান রয়েছে, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছি ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি পাস হতে হবে এবং তার সাথে বন্ধু এখানেও কিন্তু টাইপিং প্রয়োজন, ঠিক আছে, ইংলিশে টাইপিং 35টা ওয়ার্ড পার মিনিট অথবা হিন্দিতে টাইপিং দিলে 30টা ওয়ার্ড পার মিনিট। এরপর বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড 2, তো সেক্ষেত্রে এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু স্পিড টেস্ট নেওয়া হবে, ঠিক আছে, 8000 কি ডিপ্রেশনের ওপর, ডেটা এন্ট্রি ওয়ার্কের ওপর, ঠিক আছে। তো এটা কিন্তু চেক করা হবে ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড 2 পদের ক্ষেত্রে। এরপর স্টেনোগ্রাফার, তো এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে, কিন্তু বন্ধুরা এগুলোতে স্কিল প্রয়োজন, ঠিক আছে, তোমাদের এখন স্কিল টেস্ট না থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং অবশ্যই তোমরা যদি এখন থেকে স্কিল টেস্ট শুরু করে দাও। এরপর এখানে বন্ধু স্কিল টেস্টের প্রয়োজন পড়ে স্টেনোগ্রাফারে, তোমরা জানোই ডিকটেশন দেওয়া হবে 10 মিনিট এবং 80টা ওয়ার্ড পার মিনিটে কিন্তু তোমাদের এখানে স্কিল টেস্ট প্রয়োজন পড়বে, ঠিক আছে, এখানে ট্রান্সক্রিপশন করতে হবে, তো এটা বলে দেওয়া হয়েছে। এরপর জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে, তার সাথে বন্ধুরা ডিজারেবল ক্যান্ডিডেট কারা থাকবে, যাদের সায়েন্সের ওপর ডিগ্রি থাকবে, ঠিক আছে। এরপর লোয়ার ডিভিশন ক্লার্ক বন্ধুরা দেখতে পাচ্ছ এলডিসি, এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে, এখানেও কিন্তু টাইপিং টেস্ট প্রয়োজন, ঠিক আছে। তো বন্ধুরা এখন তোমাদের স্কিল না থাকলেও হবে, তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই বন্ধুরা এখন থেকে তোমরা যদি এই টাইপিংয়ের ওপর প্র্যাকটিস শুরু করে দাও, তাহলে এর সময় আস্তে আস্তে তোমরা অবশ্যই কিন্তু এই টাইপিং টেস্টও ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে। এরপর ফিল্ড অ্যাটেন্ডেন্ট, যেখানে মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে এবং ডিজারেবল ক্যান্ডিডেট কারা থাকবে, যারা উচ্চ মাধ্যমিক পাস করবে সায়েন্সের ওপর, ঠিক আছে, এছাড়াও যারা সুইম করতে জানবে, ঠিক আছে, এই সমস্ত বিষয়ে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, এটাই জাস্ট বলা হয়েছে। এরপর বন্ধুরা লাস্ট পোস্ট, সেটা হচ্ছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে মাধ্যমিক যোগ্যতায় আবেদন করা যাবে আর কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে, ওর দিয়ে বন্ধুরা বলা হয়েছে। এবং মাধ্যমিক যোগ্যতা না থাকলে বন্ধুরা বলা হয়েছে যে আইটিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কোনো কিছু তোমাদের যদি সার্টিফিকেট থাকে কোনো ট্রেডের ওপর, ইলেকট্রিক্যাল বা মেকানিক বা প্লাম্বার, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এরপর বন্ধুরা আমরা আলোচনা করব এর অ্যাপ্লিকেশন ফিস নিয়ে, ঠিক আছে, অর্থাৎ অনলাইনে আবেদন করার সময় কত অ্যাপ্লিকেশন ফিস আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো যেমনটা প্রথম দিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস অফ অনলি ইন্ডিয়ান ন্যাশনালিটি ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, ঠিক আছে। তো প্রথম দিকে দেখে নাও বন্ধুরা, এখানে তোমরা দুটো টাইপ দেখতে পারবে, একটা হচ্ছে 2 আওয়ার্স এক্সাম এবং আরেকটা হচ্ছে 1 আওয়ার এক্সাম, ঠিক আছে। এখানে যতগুলো পোস্ট দেওয়া রয়েছে সেই হিসাবে কিন্তু এখানে 2 আওয়ার্স এক্সামও রয়েছে, 1 আওয়ার এক্সামও রয়েছে। তো প্রথম দিকে 750 টাকা এক্সাম ফি দেখতে পাচ্ছ এবং তার সাথে 250 টাকা টেস্ট সেশন নেওয়া হবে, তো টোটাল 1000 টাকা, এটা হচ্ছে 2 আওয়ার্স এক্সামের জন্য। এবং 1 ঘন্টা এক্সামের জন্য সেটা হচ্ছে 350 টাকা এক্সাম ফি এবং তার সাথে 150 টাকা টেস্ট সেশন, তো টোটাল এখানে 500 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে বন্ধুরা জেনারেল ক্যাটাগরিদের জন্য, ঠিক আছে। আর যারা SC ST PWBD ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যান্ডিডেট, তাদের জন্য বলা হয়েছে যে তাদের কিন্তু এক্সামিনেশন ফি পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র তাদের জন্য এখানে টেস্ট সেশন কিন্তু পেমেন্ট করতে হবে, অর্থাৎ 250 টাকা হচ্ছে 2 ঘন্টা এক্সাম এবং 1 ঘন্টা এক্সামের জন্য 150 টাকা, অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু তবুও তোমাদের পেমেন্ট করতে হবে। যারা জেনারেল ক্যাটাগরি 2 আওয়ার এক্সামের জন্য 1000 টাকা পেমেন্ট করতে হবে, 1 আওয়ার এক্সামের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান, ওমেন, তাদের 2 ঘন্টা এক্সামের জন্য 250 টাকা এবং 1 আওয়ার এক্সামের জন্য 150 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে, যেমনটা দেখতে পাচ্ছ। এরপর বন্ধুরা আমরা যদি সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করি, প্রথমত এখানে রিটেন টেস্ট নেওয়া হবে, যে সমস্ত ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড করা হবে তাদেরকে পরবর্তী স্টেপ স্কিল টেস্টের জন্য কিন্তু ডাকা হবে, ঠিক আছে, এবং যারা স্কিল টেস্ট পাস করবে তাদেরকে পরবর্তী স্টেপ ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো বন্ধুরা এমনটা নয় যে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, ঠিক আছে, কিছু স্পেশালি পোস্ট রয়েছে যেগুলোতে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে, এবং বাকি যেগুলো মাধ্যমিক লেভেলের পোস্ট রয়েছে বা উচ্চ মাধ্যমিক লেভেলের সেগুলোতে কিন্তু শুধুমাত্র রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে।
তো এটাই হচ্ছে সিলেকশন প্রসেস। এবং বন্ধুরা আমরা এই ভ্যাকেন্সির সিলেবাস এক্সাম প্যাটার্ন নিয়ে পরবর্তী একটা আলাদাভাবে ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এরপর বন্ধুরা তোমরা যদি এখানে লক্ষ্য করো, যেমনটা তোমাদের একটু আগে বললাম যে কিছু পোস্ট রয়েছে স্পেশালি, যেগুলোর ক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট, ঠিক আছে, ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। যেমনটা সায়েন্টিস্ট বি দেখতে পাচ্ছ, বাকি যে সমস্ত মাধ্যমিক লেভেলের পোস্ট রয়েছে উচ্চ মাধ্যমিক, তো সেগুলোতে রিটেন টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। তো এরপর বন্ধুরা তোমরা যদি লক্ষ্য করে এখানে কাট অফ মার্কসের কথা বলা হয়েছে। তো বন্ধুরা তোমরা যদি কোয়ালিফাইং মার্কস দেখতে চাও পরবর্তী স্টেপের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউআরদের ক্ষেত্রে 35%, ওবিসি ইডাব্লিউএস 30% এবং এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 25%। এটা হচ্ছে বন্ধুরা শুধুমাত্র কোয়ালিফাইং, কিন্তু কাট অফ আলাদাভাবেই কিন্তু তৈরি করা হবে। এরপর বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনে তেমন আর বিশেষ কিছু ইনফরমেশন দেওয়া নেই, নিচের দিকে এখানে হিন্দিতে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই ভ্যাকেন্সি নিয়ে, যে এর এক্সাম প্যাটার্ন কীরকম, সিলেবাস কীরকম থাকবে, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে, ঠিক আছে, কত নম্বরে পরীক্ষা হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই তোমরা চ্যানেলের পাশে থেকো। এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও। তো অবশ্যই তোমরা এলিজিবল হয়ে থাকলে তোমরা কিন্তু সেই সমস্ত পোস্টের জন্য আবেদনটা করতে পারবে, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।